দেশি দেশি মুরগি দিয়ে ভাত খেতে আমার যে খুব ইচ্ছে করছে রে। বন্ধুরা, এই ভিডিওতে যা কিছু দেখানো হয়েছে সবটাই কাল্পনিক। এই ভিডিওটি শুধুমাত্র মজা বিনোদনের জন্য বানানো হয়েছে। হাসিনা আপা, ও হাসিনা আপা, তোমার কি দেশি লাল মুরগির মাংস খেতে কি খুব ইচ্ছা করতেছে? তো আমাকে তো বলতেই পারো, আমি পাঠিয়ে দিতাম তুমি রান্না করতে। মুদি ভাই, ও মুদি ভাই, হ্যাঁ ভাই হ্যাঁ, অনেক দিন থেকে ভাবছি তোমাকে বলবো যে একটা লাল মুরগা ধরে তুমি পাঠিয়ে দাও, তো আমি সুন্দর করে রান্না করে খাবো। হাসিনা আপা, ও হাসিনা আপা, শুধু তুমি একাই একাই খাবে কেন? তুমি রান্না করে আমাকেও ডাকবে। আমিও তো অনেক দিন থেকে মাংস খাই না, তোমার হাতের রান্না মাংস তো আমিও খেয়ে নেবো। মুদি ভাই, ও মুদি ভাই, হ্যাঁ ভাই হ্যাঁ, ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে, আমি ভালো মতো করে রান্না করব। তুমি শুধু লাল একটা দেখে ভারতের মুরগা একটা পাঠিয়ে দাও। হাসিনা আপা, ও হাসিনা আপা, ঠিক আছে আপা, ঠিক আছে, আমি একটা লাল দেশি মুরগা দেখে পাঠিয়ে দেব। ঠিক আছে, তুমি একটু কম ময় মশলা তেল দিয়ে একটু ভালো করে মিষ্টি পাক করবে, বুঝেছো? মুদি ভাই, ও মুদি ভাই, এখন আমিও আর বেশি তেল মশলা খাই না ভাই, সরিষার তেল তো খাওয়া ছেড়েই দিয়েছে, আমি ওই সাদা তেল দিয়ে রান্না করে খাই। ঠিক আছে, বেশি মশলা দিব না, ঠিক আছে? হাসিনা আপা, ও হাসিনা আপা, কি আর বলবো, এই বেশি ময় মশলা খেলে আর কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে না, পেট কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তো তাই তুমি একটা মিষ্টি পাক করবে, বুঝেছো? আমি ভালো করে খেয়ে নেব। মুদি ভাই, ও মুদি ভাই, ঠিকই বলেছো ভাই, আগের মতো আর পেট সহ্য করো না ভাই, এখন আর বেশি তেল মশলা দিয়ে সেই স্পাইসি রান্না করা যাবে না। ঠিক আছে, তুমি মাংসটা পাঠাও, আমি খুব সুন্দর করে রান্না করে তোমাকে খাওয়াবো। হাসিনা আপা, ও হাসিনা আপা, সেই লাল মুরগা দেশি মুরগা আমার ম্যানেজ করার দায়িত্ব আছে। ঠিক আছে, আমি সময় মতো তোমাকে পাঠিয়ে দেবো, তুমি শুধু ভালো করে রান্না করে আমাকে ডাকবে, ঠিক আছে? কিন্তু A few moments later. আমি এই লাল মুরগাটা আমি কোথায় পাবো রে? আমার যদি বন্ধু মতি সে যদি পাঠিয়ে দিত রে, আমি দেশি মুরগির মাংস দিয়ে পেট ভরে যে ভাত খেতাম রে।